আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আসছি। তো ফার্স্টেই এইখানে হচ্ছে শুটকি মাছটা ভুনা করতেছিলাম। এটা হচ্ছে বাঁশপাতা শুটকি। তো এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, তারপরে টমেটো দিয়ে শুটকি মাছটা ভুনা করেছি। শুটকি মাছটা ফার্স্টে আমি তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে অন্যান্য যে মশলাগুলো হালকা ভেজে তারপরে রান্না করেছি। এটা এমনি বেটেও খাওয়া যায়, আবার আমি যেভাবে করে রান্না করেছি এভাবেও খাওয়া যায়, দুইভাবেই মজা লাগে। তো এই তো শুটকি রান্না হয়ে গিয়েছে। আমি একটা ছোট বাটিতে তুলে নিয়েছি, একটু সাজানোর চেষ্টা করেছি। তারপরে এইখানে আরেকটি রান্না, এটা হচ্ছে ডিমের একটা তরকারি। ডিমটা একটু আলাদাভাবে রান্না করেছি। তো ফার্স্টেই সব ধরনের মশলা রান্না করতে যেসব মশলা লাগে আর কি সব আমি কষিয়ে নিয়েছি। একটু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম। তারপরে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়েছি। কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপরে যখন পানি তাতে বলক চলে এসেছিলো, তারপরে আমি একটা একটা করে ডিম বাটিতে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা মানে শর্টকাট আর ইউনিকও, এটা কিন্তু খেতে ভালোই লাগে। তো তারপরে কিছুক্ষণ এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে পুরাটাই একদম ডিমের কুসুমটাও সুন্দর একদম রান্না হয়ে যায়, খেতেও খুবই মজা লাগে। এটা কিন্তু পোলাও দিয়ে, সাদা ভাত বা রুটি, পরোটা সব কিছু দিয়েই এই যে ডিমের তরকারিটা এটা অনেক মজা লাগে। এটা আমি একজনের বাসায় খেয়েছিলাম, তারপরে আমি বাসায় এটা রান্না ট্রাই করেছি। এই তো তারপরে এখানে আরেকটা তরকারি রান্না করতেছে। এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করবে। তো আজকে আম্মু মুরগির মাংস এবং আলু দুইটাই হালকা তেলে একটু ভেজে নিবে। তো এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে আবার আলুগুলোও দিয়ে একসাথে ভেজে নিয়েছে সময় বাঁচানোর জন্য, যেহেতু গ্যাসের খুবই সমস্যা। তারপরে হালকা ভেজে ওটাকে উঠিয়ে রেখে এখানে মাংস রান্না করতে যেসব মশলা দরকার হয় সব আমি একটা ফ্রিজে করে উঠে নিয়েছিলাম, মানে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা সব। তারপরে ওইটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি টমেটোকে কুচি করে দিয়েছি। তারপরে টমেটো এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংস এবং আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। যেহেতু মাংসটা ভাজা, বেশিক্ষণ কষাইতে হবে না। তো ওইটাকে বেশ কিছুক্ষণ মানে 4-5 মিনিটের মতো আর কি ভেজে মানে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ঝোলের পানি এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এটার পরে রাত্রে খাবারের জন্য বেড়ে নেওয়া হয়েছে। তো এইখানে সাথে হচ্ছে সাদা ভাত আর এই তো মাংসের তরকারি। এটাকে আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম, চাঁদ তারা নিয়ে আসছি সব। তো আমার দ্বারা যতটুকু সম্ভব